আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট ইলিশ মাছ রান্না। তো এই মাছগুলোকে আপনারা কী নামে ডাকেন আমি জানি না, কিন্তু এটা ইলিশ মাছ না। তো ইলিশ মাছের ঘ্রাণের মতো হয়, এটা ভেজে খেতে খুব বেশি ভালো লাগে। তো এটাই আমি ইউনিকভাবে আজকে আপনাদের রান্না করে দেখাবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে, আর যদি ফেসবুক পেজে থেকে দেখেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং ফলো করে দিবেন। তো এখানে আমি মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে নিয়ে হলুদ মরিচ নুন দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এরপরে এই মাছগুলো আজকে আমি যা দিয়ে রান্না করব, আমি আজকে আলু করলা এবং টমেটো দিয়ে এই মাছগুলো রান্না করব। তো এখানে আমি একটা প্যানের ভিতরে পরিমাণ মতো তেল বসিয়ে দিলাম। এরপর মাছগুলো আমি এখন ভেজে নিব। প্রতিটা মাছ এভাবে আলতো আলতো ভাগ করে দিয়ে দিব, যেন এক একটার সাথে এক একটা না লেগে যায়। আর তেলটা অবশ্যই সুন্দর করে গরম করে তারপর মাছগুলো দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এবং লেগে যেতে পারে। তো এইভাবে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছটা প্রায় ওই পাশটা হয়ে গেছে, এখন আমি মাছটাকে সুন্দর করে উল্টিয়ে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার ওই পিঠটা ভাজা মাছের, একটু কিন্তু লেগে যায় না এবং ভেঙে যায় নাই। তো এইভাবে আলতো আলতো করে মাছগুলো কিন্তু উল্টিয়ে দিতে হবে। এটা ইলিশ মাছ না হলেও কিন্তু ইলিশ মাছের মতো, একটুখানি জোরে জাতা লাগলে এবং লালা লাগলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো এভাবে মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিলাম। তো আমার মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিব। এরপর এই মাছগুলো তোলার পরে আমি এই তেলগুলা কি ফেলে দিব না, অন্য একটা কড়াইয়ের ভিতরে এই ভাজা মাছের তেলগুলো কিন্তু দিয়ে দিব, আর এই তেলগুলো দিয়ে আমি মাছটা রান্না করে ফেলবো। তো এখানে পরিমাণ মতো আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচানো দিয়ে দিয়েছি। এটাকে সামান্য পরিমাণ কিছুখানি ভেজে নিব। আর এরপর এটার ভিতরে আমি দিয়ে দিলাম আলু। আলুগুলোও আমি কিছুক্ষণ যাবৎ ভেজে নিব, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর অবশ্যই আদা রসুন বাটা দেওয়ার পর সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, কারণ মাছের ভিতরে যদি আদা রসুনের একটা গন্ধ লাগে তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছিলাম। এরপর পরিমাণ মতো মশলা দিয়ে দিব। যেহেতু আমার ঝালটা খেতে একটু বেশি ভালো লাগে, তাই আমি মরিচের ফাঁকি কিন্তু 2 চামচ দিয়ে দিয়েছি। এরপর ভাজা জিরার ফাঁকি দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আমি কিছুক্ষণ যাবৎ কিন্তু আবার সুন্দর করে কষিয়ে নিব। যখন সুন্দর করে কষানো হয়ে যাবে, উপর থেকে এরকম সুন্দর একটা তেল বের হয়ে আসবে, তখনই আমি দিয়ে দিব চিকন চিকন করে করলাগুলো কেটে রেখেছি। তো এই করলাগুলো আর দিয়ে দিব কয়েকটা টমেটো। এরপর এটাকেও কিন্তু আমি কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিব। এভাবে তরকারিটা রান্না করলে খুব বেশি ভালো লাগে, হালকা একটু তেতো তেতো লাগে এবং খেতে অসাধারণ লাগে। এরপর কষিয়ে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো যখন এভাবে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এবং বলক চলে আসবে, এরপর আমি একে একে কিন্তু মাছগুলো দিয়ে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো কিন্তু একবার শেষের দিকে দিতে হবে, আগে দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো এরপর কিন্তু এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম, এখন আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব। আর এভাবে অবশ্যই বাসায় একবার রান্না করে দেখবেন যে কতটা ভালো লাগে। এরপর শেষে আমি একটু ভাজা জিরার ফাঁকি দিয়ে দিলাম। খুব সুন্দর এবং মজার একটা রান্না, কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মজার। আর গরমের ভিতরে যদি এরকম একটা ঝোল দিয়ে ভাত খাওয়া যায় তাহলে তো কথাই নেই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।